আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো একদম মিষ্টির দোকানের মতো খেতে মজাদার লাড্ডু। তো দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করেছি। আমি এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ ছোলা ডাল নিয়েছি। এটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছি। আপনাদের হাতে সময় কম থাকলে 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রাখবেন। তারপর পানি ঝরিয়ে আমি একটি ব্লেন্ডারের মাধ্যমে ব্লেন্ড করে নিয়েছি। মিশ্রণটা ঠিক এরকম হবে, একটু দানা দানা থাকবে আর কোনো ধরনের পানি থাকা যাবে না। তো এখন আমি এখানে কিছু শুকনো উপকরণ দিয়ে দিব। এখানে আমি হাফ চামচের থেকে একটু কম বেকিং পাউডার দিয়ে দিব এবং স্বাদ মতো লবণ দিয়ে দিব। এবং এখন আমি একটি চামচের মাধ্যমে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি হাত দিয়ে পাতলা পাতলা করে ঠিক এরকম করে ভেজে নেব। এতে করে খুব দ্রুত ভাজা যাবে। আর সামান্য পরিমাণের ভাজা হয়ে গেলেই হবে, খুব বেশি ভাজা দরকার পড়বে না। যখনই তেলে ভেসে উঠবে ঠিক এই অবস্থায় আমি এগুলো তেল ঝরিয়ে নামিয়ে নেব। তো আমি একটি ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরটা কীরকম হবে। আর এটার উপর থেকে খুবই ক্রিস্পি হয়েছে আর ভিতরটা ঠিক এরকম হবে। এখন আমি এগুলো ছোট ছোট করে টুকরো করে নিব এবং একটি ব্লেন্ডারের মাধ্যমে গ্রেট করে নেব। গ্রেট করার পর ঠিক এরকম হবে, একটু দানা দানা ভাব থাকবে, তাহলে লাড্ডুটা খেতে খুব ভালো লাগবে। আর এখন আমি চলে যাব শিরা তৈরি করার জন্য। এখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ চিনি দিয়ে দিয়েছি এবং 1 কাপ পরিমাণের পানি দিয়ে দিয়েছি। সেই সাথে এখানে 4টি এলাচ দিয়ে দিব। এটা আমি থেতে দিয়ে দিয়েছি, তাহলে খুব সুন্দর একটি ঘ্রাণ আসবে। এখন আমি একটু নেড়ে চেড়ে নিব। আর এখানে আমি প্রয়োজন মতো ফুড কালার ব্যবহার করব। এখানে আমি সামান্য পরিমাণের জর্দা কালার দিয়ে দিয়েছি। আপনারা চাইলে লাল কালারটাও ব্যবহার করতে পারেন। তো যখনই ফুটে আসবে এবং সামান্য একটু ঘন হবে, খুব বেশি ঘন করার দরকার পড়বে না, তখন আমি গুঁড়ো করে রাখা সেই মিশ্রণগুলো দিয়ে দিব। মিশ্রণগুলো দেওয়ার পর কিছুটা পাতলা মনে হবে, তবে চিন্তার কোনো কারণ নেই, কিছুক্ষণ পর এটা ঘন হতে শুরু করবে। তো আমি বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে দিব। আর এই ফাঁকে ছোট্ট একটি কথা বলে নিব, ভিডিও যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন এবং ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে চ্যানেলটি ফলো করে বা পেজটি ফলো করে আমার পাশেই থাকবেন। এখন আমি লো ফ্লেমে 10 মিনিটের মতো রান্না করে নিব। ততক্ষণে মিশ্রণের মধ্যে শিরাটা ঢুকে পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে ডোয়ের জন্য। তো এখন ঢাকনা খুলে দেখতে পাচ্ছেন অনেকটাই আঠালো হয়ে গেছে। এখন আমি এখানে 1 টেবিল চামচের মতো ঘি অ্যাড করে দিব। আর ঘিটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে দোকানের যে লাড্ডুটা খেতে ঠিক তেমনটাই হবে। আর আমার কাছে এই লাড্ডুটা খেতে দোকানের লাড্ডুর থেকেও খুবই মজা লেগেছে। আপনারা যদি তৈরি করে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন এটার টেস্টটা কেমন লেগেছে। বা হাঁড়ি থেকে যখন এরকম ছেড়ে আসবে তখনই বুঝে নিতে হবে হয়ে গেছে। যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন আমি হাতে একটু ঘি মেখে নিয়েছি এবং লাড্ডুর যে শেপ সেই শেপ দেওয়ার চেষ্টা করেছি। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে শেপটা চলে এসেছে। তো বাকি মিশ্রণগুলো আমি সেমভাবে গোল গোল শেপ করে নিয়েছি। তো তৈরি হয়ে গেল ঘরে থাকা অল্প উপকরণের মাধ্যমে দোকানের মতো খেতেই লাড্ডু। আর বাচ্চারা এটা খুবই পছন্দ করবে, বড়রাও অনেক পছন্দ করবে। তো শেষ পর্যায়ে একটা লাড্ডু ছিল, আমি এটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি ভিতরটা কেমন হয়েছে। তো দেখতে পাচ্ছেন ভিতরটাও খুব সুন্দর হয়েছে। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।